আসসালামু আলাইকুম প্রিয় বাগানী বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে যে ফলটা হাতে নিয়ে দাঁড়াইছে এটা হলো আবিউ ফল। এটা আমি কখনো টেস্ট করি নাই, আজকে সবার সামনে আজকে আমি টেস্ট করব, দেখব যে কেমন মজা এবং এটার ফ্লেভার কি বা কি স্বাদের। আমি এটা আজকেই জীবনে প্রথম আমি এটা টেস্ট করতেছি। বিসমিল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহ, মানে আমার কাছে আমি কি বলবো, আমি বললে তো বলবেন যে এটা আসলে বেশি বইলে ফেলতেছে। ফয়সাল ভাই এদিকে আসেন, সবাই আসেন। নাই কাজল ভাই, মানে কেমন একটা ফ্লেভার, মানে মজার ফল হবে কি না এটা একটু আমিও আগে কখনো টেস্ট করি নাই, আপনার মতো আমি গাছের তলে হ্যাঁ গাছের তলে। আমি টেস্ট করেন। নেন সবাই একটু নেন। ভাই আপনি নেন, সবার রিভিউটা আপনি একটু ঘুরাই ঘুরাই দেখাবেন যে সবার রিভিউটাকে। আর শাকিল ভাই এখানে মাঝখানে আসেন। আঙ্কেল একটা খাই দেখেন, আমনের গাছের ফল খাইতেছি। আচ্ছা, এটার যে শাকিল ভাই সামনে আসেন টেস্টের আপনি। কথা বললে, হ্যাঁ এটা আমরা যত ফল খাইছি এ পর্যন্ত, বা মানে এটা কোনো ফলের সাথে মিলে না, মানে এটা একটা আনকমন টেস্ট, মানে কোনো ফলের সাথে এটা তুলনা করা যায় না, মানে এটা টেস্টটাই অন্যরকম। আমি বলি, আমি এই এবু গাছটা আমি আজকে 4 বছর হয় আমি আমদানি করেছিলাম। তো এই এবু গাছটা আমি বেচতেও চাই না, আমার মনে চায় যে এইটা আমি খালি পালি। আর এর পরটা হলো আমরা যে কৃষক মানুষ, আমরা যে কবুতর পালি, কবুতরে কিন্তু 12 মাসে 13 পাতলা দেয়, এটা আপনারা জানেন। তো আমার এই এবিউ গাছটা 12 মাসে 13 পাতলা দেয়। বছরে এরকম একটা দিন বাকি দেয় না যে আজকে আমার কাছে ফল নাই, আমি আমার মেহমানদের করতে পারি না। এই জন্য আমার মনে হয় যদি আমরা এই দেশকে জাতিকে উন্নত করতে চাই, অর্থ এবং পুষ্টির মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করতে চাই, তাহলে আমাদের এই ধরনের ফল গাছ লাগানো উচিত। আর এটার ফলের এই যে ভিতরের যে মাংসটা দেখছেন, এই মাংসটা খুবই নরম এবং মিষ্টি রসালো। কিভাবে আপনারা যে খেয়েছেন মিষ্টি লাগছে না? অন্য ফলের চেয়ে আলাদা একটা মিষ্টি, আলাদা একটা ফ্লেভার, এবং একটা মাত্র বিচি হয়, আর বাকি সব মাংস এবং খাওয়া যায়। এই যে বাকলটার পরে যা আছে সব খাওয়া যায়, খুব রসালো এবং মিষ্টি। হ্যাঁ, বাকলটা চাইলে খাওয়া যায়, কিন্তু আমার শাকিল ভাইয়ের মতামত প্রচুর মিষ্টি, অন্যরকম একটা স্বাদ। আমি জীবনে এরকম স্বাদের কোনো ফল খাই নাই, আজকে খাইলাম। কাসর ভাই, অ্যাভিওর ব্যাপারে বলতে চাই, যদি অ্যাভিওর স্বাদ নিতে হয় তাহলে আপনাকে অ্যাভিও খাইতে হবে, কারণ এটার সাথে কম্পেয়ার করার মতো কিছু নাই। যেমন আমরা লিচুরটা বলতে পারি যে রামবুটান কিছুটা লিচুর মতো, কিন্তু অ্যাভিও যদি খাইতে হয় তাহলে আপনার এটাই খাইতে হবে। আর এই জিনিসটা আমার কাছে একটা জিনিস সবচেয়ে ভালো মনে হলো, এটা হচ্ছে খুব সফট একটা ফল। আমার মনে হয় এটা যদি বাংলাদেশে বাণিজ্যিক আকারে হয় বা এই ফলটা প্রচুর হয়, তখন এটা বাচ্চাদের ফেভারিট লিস্টে 1 নম্বরে থাকবে ইনশাআল্লাহ। ফয়সাল ভাই ঠিক আছে, যা বললাম আর কি, মানে এটা টেস্ট বুঝতে হলে এটা খাইতে হবে, নাহলে এটা টেস্ট বলার মতো, মানে বোঝানোর মতো সম্ভব না। তো আপনারা সকলেই বুঝতে পারলেন যে এটার টেস্ট কেমন। আশা করি যে আপনারা এটার কিভাবে টেস্ট করা যায় ওই ব্যবস্থা করবেন আপনারা, এটা আমি বলে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।